গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুদীপ্তা চক্রবর্তী চলে এসেছি কাশ্মীরের নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমরা যাচ্ছি হচ্ছে আহারবাল ওয়াটারফল। শ্রীনগর থেকে আহারবাল যেতে সময় লাগে হচ্ছে ওই 2.5 ঘন্টা মতো। এখন আমরা যে জায়গাটায় দাঁড়িয়েছি একটা কেক নেওয়ার জন্য, রিয়ান ভাই আমাদের দাদা যে আমাদের এই পুরো ট্রিপটাকে আমাদের সাথে ঘোরাচ্ছে, আর রিয়ান ভাই আমাদের ফ্যামিলি মেম্বারও বটে। তো রিয়ান ভাইয়ের আজকে জন্মদিন, আর জন্মদিনে কেক কাটবো না সেটা তো হতে পারে না। তাই যে জায়গাটা নিয়ে আমাদের কাশ্মীরের এত টেনশন, কাশ্মীর মানেই আমাদের কি বলবো, আমরা যারা ওয়েস্ট বেঙ্গলে থাকি তাদের স্বপ্ন কাশ্মীর আসার, কিন্তু অনেকে অনেক রকম ভাবে যে কাশ্মীর যাব কিছু প্রবলেম হবে না। তো যেটা সবার মনের মধ্যে নিউজ আমরা যা যা শুনে থাকি সেগুলো নিয়ে চিন্তা, সেই একটা কারণ তো থাকে। বাট আমরা সেই এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি এখন, যে জায়গাটার নাম পুলওয়ামা। তো তোমরা সবাই জানো পুলওয়ামাতে কী হয়েছিল না হয়েছিল, কিন্তু এখনের পুলওয়ামা মানে খুব সুন্দর, খুব শান্ত প্রিয় একটা জায়গা। এই যে আমরা এই বেকারি শপটা থেকে পুলওয়ামার কেক নিচ্ছি। তো আহারবাল যেতে গেলে তোমাকে এই পুলওয়ামার ওপর দিয়ে, রাস্তার উপর দিয়েই যেতে হবে। তো এখানকার মানুষজন তো জাস্ট কোনো কথা হবে না। আমি ফার্স্ট টাইম কাশ্মীর এসেছি আমাদের হানিমুন ট্রিপে, আমার স্বর্ণর। তো এখানে এসে আমি জাস্ট প্রেমে পড়ে গেছি। এখানকার মানুষের ব্যবহার, এরা যেভাবে মানুষকে ওয়েলকাম করতে পারে, মানে তোমাদেরকে এক্সপ্লেন করে বোঝাতে পারবো না যে এরা কত কত ভালো হয়, মানে দে আর টু গুড। তো চলো আজকে দিনটা শুরু করা যাক নতুন একটা ব্লগ নিয়ে। আর আহারবালের জন্য পুরো ব্লগটা কিন্তু দেখতে হবে, ঠিক আছে? তোমাদের প্রথমেই বললাম এটা পুলওয়ামার মার্কেট, তাই জন্য প্রচণ্ড জ্যাম ছিল আমরা যখন যাচ্ছিলাম। অনেক সকালই, তখন অ্যারাউন্ড 9টা বাজে হয়তো, আমরা যখন পুলওয়ামাতে পৌঁছেছিলাম 9টা 9:30 বাজে। এক্স্যাক্টলি টাইমটা আমার মনে নেই, কিন্তু যথেষ্ট জ্যাম ছিল। আর তারপরে রেহান ভাইয়ার জন্য আমরা একটা কেক নিয়েছিলাম, সেই জন্যই দাঁড়িয়েছিলাম। আহারবাল যাওয়ার সময় যেটা চোখে পড়লো সেটা হলো কাশ্মীরি পণ্ডিতদের বাড়ি। ইয়েস, কাশ্মীরি পণ্ডিত নিয়ে অনেক রকম অনেক কথাবার্তা আছে, যা সত্যি আমরা জানি না। হয়তো কিছুটা জানি, কিছুটা জানি না। অনেক রকম সমস্যা সেখানে হয়েছিল, বাট সেই বাড়িগুলো এখনও আছে। সেই বাড়িগুলো বিধ্বংস অবস্থায় ওখানে এখনও দাঁড় করানো। দেখে একটু অদ্ভুত ফিলিংস হচ্ছিল। মানে সত্যি কথা বলতে বুঝতে পারছিলাম না কোনটা সত্যি কোনটা মিথ্যে। যাই হোক, এইগুলোতে না যাওয়াই ভালো। আমার কাছে কাশ্মীর একটা অন্য রকম অনুভূতির জায়গা, বিকজ কাশ্মীর আমার ভীষণ ভালো লেগেছে, ওখানকার মানুষ ভালো লেগেছে। তো এই মুহূর্তে কাশ্মীর নিয়ে কোনো অসুবিধা নেই, আমি তো কোনো ফিল করিনি। তাই জন্য আমি তোমাদের সবাইকে বলবো যে তোমরা কাশ্মীর যাও, কাশ্মীরের মানুষদের সাথে মেলামেশা করো, তোমাদের খুব ভালো লাগবে। রিয়ান ভাই আমাদের বলল যখন আপেলের সিজন হয় তখন এই রাস্তাটাকে দেখতে নাকি আরও ভীষণ সুন্দর লাগে। তোমরা যে পাতা ছাড়া যে গাছগুলো দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি আপেল গাছ। তো বুঝতেই পারছো আপেলের সিজনে গাছে থোকা থোকা আপেল হয়ে থাকে, চারিদিকে সবুজ সবুজ সবুজ, আর গাছে থোকা থোকা আপেল। বুঝতেই পারছো যে কত সুন্দর লাগবে। আমি হয়তো বলে তোমাদের ডেসক্রাইব করতে পারবো না, তোমরা মানে কল্পনায় দেখে নাও জায়গাটাকে যে কীরকম লাগতে পারে। আর আহারবালের রাস্তাটা আমি কি বলবো, অসাধারণ ছিল, অসাধারণ। বরফে ঘেরা একটা ছোট্ট জায়গা, চারিদিকে পাইন গাছের ফরেস্ট, তার সাথে একটা সরু রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছিলাম। কোথায় কিভাবে পৌঁছাবো তাও জানি না, কিন্তু যতক্ষণ আমাদের রিয়ান ভাই সঙ্গে ছিল, আর রিয়ান ভাই বলেছিল আমি যতক্ষণ গাড়ি চালাতে পারবো তোমাদেরকে ততটা জায়গা, ততটা দূর অবধি চেষ্টা করব নিয়ে যাওয়ার। তো যেটা প্রবলেম হয় বেসিক্যালি, স্নোতে গাড়ি স্কিড খেতে থাকে। তো স্কিড খেলে না ব্রেকও কাজ করে না।
তো সেই সময় ওটা একটা মানে কি বলবো রিস্ক হয়ে যায় যে গাড়ি চালায় এবং যারা গাড়ির ভেতরে থাকে দুজনেরই। তো সেই জন্য আমি বারবার করে রিয়ান ভাইকে বলছিলাম যে কোনো টেনশন নিও না, যতক্ষণ আমরা যেতে পারবো ততটুকুই যাব। আমাদের আহারবাল ওয়াটারফলে যাওয়ার কথা ছিল। এই যে আহারবাল ওয়াটারফল, জানি না দেখতে পাচ্ছ কি না, কতটা পুরো রাস্তা বন্ধ, রাস্তা পুরো বরফে ঢেকে গেছে। এদিকে মানে এদিকে রাস্তা আছে, এই রাস্তাটাও পুরো বন্ধ হয়ে গেছে বরফে। তো আমরা যেতে পারলাম না, কারণ এরপরে যাওয়াটা খুব চাপের হয়ে যাবে গাড়ি নিয়ে। হ্যাঁ, 2 কিলোমিটার গেলে আমরা ওই ওয়াটারফলের কাছে পৌঁছতে পারতাম, বাট ঠিক আছে, ইটস ওকে। হ্যাঁ, কোনো ব্যাপার না। আর এখন কেউ নেই এখানে, কেউ নেই। রিয়ানদার কেক আমরা এখানে কাটবো ঠিক করলাম। তো এখন বার্থডে সেলিব্রেশন হবে, দেখি কেকটা, চলো কেকটা দেখাই তোমার। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে রিয়ান ভাইয়া, হ্যাপি বার্থডে টু ইউ। बहुत अच्छा है, बहुत बढ़िया केक। তোমরাও খেয়ে নাও দেখে, বরফের মধ্যে এরকম লোকেশনে আর কি চাই। আহারবাল যেতে পারিনি তো কি হয়েছে, ওখানকার যে ছোট্ট একটা গ্রাম ছিল সেই গ্রামটার আশপাশটা একটু আমরা ঘুরে দেখছিলাম। তারপরে আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো এবং আমরা অনেক রেস্টুরেন্ট খুঁজলাম কিন্তু পেলাম না। তো লাস্ট মোমেন্টে একটা ছোট্ট ধাবা টাইপের পেলাম, যেটা ওখানকার লোকাল ধাবা। তো লোকাল ফুড ট্রাই করার খুব ইচ্ছে ছিল প্রথম থেকেই, তো আমরা লোকাল কিছু ফুড ট্রাই করলাম। very different যাওয়ার সময় তোমাদেরকে আমরা জাস্ট দেখিয়েছিলাম। তো ফেরার সময় আমি আর স্বর্ণ একটু এখানে দাঁড়িয়েছিলাম ফটো সেশনের জন্য। তো এই যে জায়গাটা, সেটাই হলো কাশ্মীরি পণ্ডিতদের থাকার জায়গা ছিল। তো এখানে এখন বেসিক্যালি কেউ থাকে না, আর আমরা জাস্ট ছবি তোলার জন্যই এখানে দাঁড়িয়েছিলাম। তো আজকের এই ব্লগটা আহারবাল কেন্দ্র করেছিল, কিন্তু যেখানে আমরা পৌঁছাতে পারিনি। তো নেক্সট টাইম যদি কখনো কাশ্মীর যাই, এখানে যাওয়ার ইচ্ছা অবশ্যই থাকলো। সো আজকের ভিডিও ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবে না। আর আর অবভিয়াসলি যখন কাশ্মীরে ছিলাম তখন মানে ঠিকঠাকভাবে ব্লগটা কমপ্লিট করতে পারিনি, কখনো শুরু করেছি কখনো শেষ হয়নি, কখনো শেষ হয়েছে তো শুরুই করিনি। তো বাড়িতে এসে এখন একটা করে ভিডিও ব্লগ এডিট করছি, নিজেই করি, আর নিজেই যখন সময় পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি। আমি জানি আমি রেগুলার বেসিস ব্লগটা দিতে পারি না, সবাই অনেকে বলে যে তুমি রেগুলার দাও না, লেট হয়ে যায় তোমাদের ব্লগ দিতে। হ্যাঁ, অফকোর্স লেট হয়ে যায়, অ্যাকচুয়ালি আমি সবটা গুছিয়ে একা করতে পারি না, তাই জন্যই হয়তো লেট হয়ে যায়। তবে আমি চেষ্টা করব তোমাদের সাথে রেগুলার বেসিস ব্লগটা শেয়ার করার। আর আজকে আমার একদম মেকআপ নেই, আমি মেকআপ করতে ইচ্ছে করছিল না। সো বাড়িতে থাকলে আর মেকআপ করতে ইচ্ছে করে না, মানে শুটিংয়ে যেহেতু রেগুলার বেসিস মেকআপ করতে হয় না, তখন বাড়িতে থাকলে মনে হয় যে বাবা একটু স্কিনটা রিলিফ পাক, একটু স্কিনটা ভালো থাকুক। তো আজকের ভিডিও ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর হ্যাঁ, আমি চেষ্টা করব রেগুলার বেসিস ব্লগ দেওয়ার, নতুন কন্টেন্ট আনার। টাটা।